ক্রুড বোঝাই করার পরও নিরাপত্তা ঝুঁকির কারণে তেলবাহী ট্যাংকার নর্ডিক পোলাক্স চট্টগ্রামের উদ্দেশ্যে সৌদি আরবের রাস তারুরা বন্দর ছেড়ে আসতে পারেনি। আর একটি ট্যাংকার সংযুক্ত আরব আমিরাত থেকে তেল বোঝাই করার কথা থাকলেও ঝুঁকির কারণে জাহাজের মালিক তাতে রাজি হয়নি। এতে কাঁচামাল সংকটে পড়ে কয়েকটি ইউনিট বন্ধ হয়ে যায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের। বিভিন্ন উৎস থেকে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়ে বর্তমানে বিকল্প উপায়ে সংকট নিরসনে কাজ করছে সরকার। 1 লাখ টন অ্যারাবিয়ান লাইট ক্রুড পরিবহনের জন্য 1 মার্চ সৌদি আরবের রাস তানুরা বন্দরে পৌঁছায় এমটি নর্ডিক পোলাক্স। 3 মার্চ ক্রুড লোডিং শেষ করে বাংলাদেশে আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে ট্যাঙ্কারটি এখনও ওই বন্দরের আউটার অ্যাঙ্করেজেই অবস্থান করছে। এতে নির্ধারিত সময়ে ট্যাঙ্কারটি না আসায় উৎপাদনের জন্য কাঁচামাল সংকটে পড়ে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এদিকে ওমেরা গ্যালাক্সি নামে আরেকটি ট্যাঙ্কার 20 থেকে 21 মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল ধান্না থেকে আরও 1 লাখ টন ক্রুড বোঝাই করার কথা থাকলেও ঝুঁকির কারণে মালিক সেখানে ট্যাঙ্কারটি পাঠাতে অনাগ্রহ দেখায়। এতে সংকট আরও প্রকট হয়, বন্ধ হয়ে যায় রিফাইনারির 2টি ইউনিট। ইনিশিয়ালি হয়তো একটা মিসকনসেপশন ছিল, যেহেতু নাম ছিল, কোম্পানির নাম ছিল নর্ডিক আমেরিকা, বাট এটা আসলে বেসিক্যালি উত্তর আমেরিকার জাহাজ। এটার কেমেন আইল্যান্ডের হচ্ছে ফ্ল্যাগধারী, আর এটার হচ্ছে মূল মালিকানা সাবস্টেন্সিয়াল শেয়ার আছে হচ্ছে আপনার নরওয়েজিয়ান একটা কোম্পানি। কমোডোর মাহমুদুল মালেক আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিপিসি সৌদি আরব থেকে চট্টগ্রামগামী নর্ডিক পোলাক্সের নিরাপদ যাত্রা নিশ্চিতে কাজ করছে। সকল তথ্য দিয়ে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে সব কিছু পাঠিয়েছি। যদি এইটার ক্লিয়ারেন্সটা আমরা জয়যাত্রার মতো পেয়ে যাই, পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে এটা তেল নিয়ে চলে আসবে। তেল নিয়েই কিন্তু এটা বসে আছে, এখন সৌদি আরবের রাস্তানুরাতে আছে। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস থেকেও পরিশোধিত তেল আমদানি বাড়ানো হয়েছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের গভর্নমেন্ট এখন পর্যন্ত এই কিন্তু ভালোভাবে ম্যানেজ করতেছে আমি বলবো, এবং ওরা চেষ্টা করতেছে যতটুকু পর্যন্ত কভার করা যায় শেষ পর্যন্ত ওরা করার চেষ্টা করতেছে। আর ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে পুরোপুরি উৎপাদনে ফেরার চেষ্টা চলছে। আমাদের এখন এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল প্রোডাক্টগুলো হচ্ছে ডিজেল, অকটেন, পেট্রোল, এগুলো। তো এগুলো রিফাইনারি এই কয়েকদিনে যেটা প্রোডাকশন দিত সেটা বিপিসি এবং জ্বালানি মন্ত্রণালয় তারা ফিনিশ প্রোডাক্ট হিসেবে বাইরে থেকে আনার ব্যবস্থা করতেছে। যেভাবে প্রোগ্রাম নিছে আমার মনে হয় আগামী দেড় মাসের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। ইস্টার্ন রিফাইনারি প্রতিদিন 4500 মেট্রিক টন তেল পরিশোধন করে 14 ধরনের পেট্রোলিয়াম পণ্য তৈরি করে। দেশের জ্বালানি চাহিদার মোট 20% মেটায় প্রতিষ্ঠানটি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।